জয়পুরহাট রেল স্টেশনে যাত্রীর উপর যে আচরণ করা হয়েছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। যাত্রীকে মারধর, অপমান, টিকিট নিয়ে হয়রানি এগুলো রেলের দায়িত্বশীল কারো আচরণ হতে পারে না। তার উপর দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি আর অনিয়মিত সেবা মানুষকে আরো বিপদে ফেলছে। রেল স্টেশনের মানুষ চলাফেরার জায়গা, ব্যক্তিগত ক্ষমতা দেখার জায়গা নয়। সাধারণ যাত্রীদের মর্যাদা রক্ষা করাই কর্তৃপক্ষের দায়িত্ব। এই যাত্রীদের কাছেই তারা কেন কালো টিকিট বিক্রি করবে? আমাদের প্রশ্ন, এই যাত্রীরা যদি সবকিছুর উৎস হয়ে থাকে তাহলে এই যাত্রীদের সঙ্গে কেন হয়রানি করা হয়, কেন লাঞ্ছনা করা হয় যাত্রীদের সঙ্গে? এটার আমরা বিচার চাই। যদি প্রশাসন এটির বিচার না করে তাহলে সাধারণ মানুষজন যদি আবার ক্ষিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু সমস্যায় পড়বে কর্তৃপক্ষ। উনি একজন যাত্রীর সাথে অসৎ আচরণ করেছেন। উনি যাত্রীকে তার অফিস থেকে উঠে এসে টেনে হিঁচড়ে যেভাবে নিয়ে গেছেন, এটা যে কোনো বিবেকবান মানুষ সংবাদ মাধ্যমের খবরগুলো দেখলে, ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি যেভাবে নিয়ে গেছেন তাতে মনে হয়েছে উনি এখানকার বুকিং সহকারী নয়, উনি একজন ক্যাডারের ভূমিকা পালন করেছেন, উনি একজন মাস্তানের ভূমিকা পালন করেছেন। একজন সাধারণ যাত্রীর সাথে উনি এরকম আচরণ কখনোই করতে পারে না। জয়পুরহাট রেল স্টেশনে যাত্রীদের উপর যে আচরণ করা হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাত্রীদের মারধর, অপমান, টিকিট নিয়ে হয়রানি এগুলো রেলের দায়িত্বশীল কারো আচরণ হতে পারে না। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। শুরু করে এছাড়াও আপনি ট্রেনে যাবেন, যখন ঘুমাবেন দেখবেন এখন। এছাড়াও আমাদের আরো অন্যতম দুটি দাবি হচ্ছে রেল স্টেশন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রত্যেক সেবা গ্রহণ করেন, তারা সকলে কমপ্লেক্সে অবগত আছেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে একটি সুষ্ঠ প্রতিবেদন ডাইরেক্ট দেন আপু, এখন আর পাঠানোর সময় নাই।